হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি চিলি চিংড়ির একটি দারুণ রেসিপি। আজ কিন্তু আমরা বানিয়ে ফেলবো চিলি চিংড়ি। তোমরা তো বাড়িতে চিলি চিকেন, চিলি পনির, চিলি সয়াবিন সবাই খেয়েছো। এইভাবে একবার চিলি চিংড়ি খেয়ে দেখো, সত্যি বলতে দারুণ লাগে খেতে। একবার করলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে চিলি চিংড়ি করেছি, খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই চিলি চিংড়িটি করেছি। তো দেখো, আমরা কিন্তু এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়েছি। ভালো করে কেটে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা চিংড়ি মাছকে আমরা একটু উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা দেব গোলমরিচের গুঁড়ো চিংড়ি মাছের উপরে, আর দেব আমরা লবণ, আর দেব আমরা হলুদ, আর কিন্তু আমরা দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার কিন্তু আমরা একটি পেস্ট করেছিলাম। সেই পেস্টটি কিন্তু আমরা 2 চামচ মতন দিয়ে দেব। তো আমরা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। তো দেখো, আমরা কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি কিন্তু চিংড়ি মাছের উপরে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে আমরা মেখে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য কিন্তু আমরা রেখে দেবো ঢেকে। 1 ঘন্টা বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি। এবার একটি পাত্রে কিন্তু আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, সামান্য গোলমরিচ গুঁড়ো নেব, আর নেব লবণ, হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমরা এখানে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু আমরা একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু ম্যারিনেট করা চিংড়ি মাছ ব্যাটারে চুবিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছি। সেম পদ্ধতিতে কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে আবারও কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো। তো আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে কিন্তু হালকা করেই ভেজে নেব। তো আমাদের চিংড়ি মাছগুলিকে কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেলে আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে উল্টে দেব আর 1 পিঠ ভাজার জন্য। তো দেখো, চিংড়ি মাছগুলিকে কিন্তু ভাজা হচ্ছে। আমাদের কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমরা উল্টে দিচ্ছি একটু আর 1 পিঠ ভাজার জন্য, যাতে খুব ভালো করে আর 1 পিঠও ভাজা হয়ে যায়। আমরা 1 চামচ দিয়ে চিংড়ি মাছগুলিকে উল্টে দিচ্ছিলাম। তো দেখো, চিংড়ি মাছগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু চিংড়ি মাছগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা নেব ক্যাপসিকাম টুকরো, পেঁয়াজের টুকরো, লঙ্কা কুচি আর কিছুটা আদা নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর রসুনকে আমরা একটু টুকরো করে নিয়েছি।
এবার কিন্তু ওই তেলেই আমরা দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে কিন্তু 1 মিনিট খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে রসুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কিন্তু আমরা দেব পেঁয়াজ কুচি। আমরা টুকরো টুকরো করে পেঁয়াজগুলিকে কেটেছিলাম, সেটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজের সঙ্গে রসুনকে খুব ভালো করে 2 মিনিট মতন কিন্তু ভাজা ভাজা মতন করে নিতে হবে একে অপরের সঙ্গে। আমরা দেব লঙ্কা কুচি। এবার লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে আমরা দিয়েছি ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমরা দেব টমেটোমের টুকরো। টমেটোমের টুকরোগুলিকে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো আমরা একটি সস তৈরি করে নেব। তার জন্য নেব আমরা 1 চামচ সয়া সস, 1/2 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস। এগুলিকে খুব ভালো করে আমরা মিক্স করে এবার কিন্তু আমরা দিয়ে দেব সবজিগুলির মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে। এবার কিন্তু আমরা হালকা করে ভাজা করে নেব। তো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সসের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব স্বাদের জন্য একটু লবণ আর একটু কিন্তু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দেব। আর কালারের জন্য কিন্তু আমরা 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। সব মশলার সঙ্গে সবজিগুলিকে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে কিন্তু দিয়ে দেব কড়াইতে, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কিন্তু সসের কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু 1 চামচ কিন্তু আমরা কর্নফ্লাওয়ার গুলে নেব জলে। এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব, দিয়ে কিন্তু লো আছে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এবার কিন্তু তার উপর থেকে কিন্তু আমরা একটু জুলিয়ান আদা ছড়িয়ে দেব। আর সবার শেষে এই আদাটা মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে। সত্যি বলতে খুব সুন্দর একটি রেসিপি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিলি চিংড়ির রেসিপিটা। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু চিলি চিংড়ির রেসিপিটা তুলে ফেলবো। আমরা এখানে নামিয়ে ফেলেছি একটি প্লেটে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই চিলি চিংড়ির রেসিপিটা। তোমরা তো বাড়িতে চিলি চিকেন, চিলি পনির, চিলি সয়াবিন অনেক কিছুই খেয়েছো। একবার চিলি চিংড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের চিলি চিংড়ির এই রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কতটা সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।